এই তো গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের একটা জেলা, নাম কইলে আপনারা চিনবেন, নাম বলবো না। আমার ভাইয়ারা, তোমাদের মতন যুবক, মাত্র 15 বছর, তার নাম হলো সোহেল। এখানে কেউ নাম সোহেল আসেনি? কথা জোরে হয় না? ইন্নালিল্লাহ, নাম আসেনি খে সোহেল? খেরা দেখি খেনে তুই আইলেনি কেন? আমি চিনিনি তার নাম সোহেল, আমি চিনি ভাই। আমার ভাইয়ারা, ওই যুবক বিবাহ শাদী করে নাই, বিবাহ করে নাই, মাত্র 16 থেকে 17 বছর। বাবার হোটেলে খায়, বাবা বিদেশ, মা তার দেশে, বড় ভাইও বিদেশ গেছে। এরকম আছে না নাই? কত আছে না নাই? বাবার টাকায় লেঙ্গুর নাচায়, আছে না নাই? ওরে ভাই, নিজে ইনকাম করিয়া টাকা ব্যয় করা দেখা যাইব কত দানে কত সাল কত বলেন ঠিক কিনা? বাবা বিদেশ, মাজনের গালে খায়, অনেক সে মাজনের সরও খায়, মাজনের লাঠিও খায়, খায় কে খায় না? আমার ভাইয়েরা, বাবা মাতার গান পায়ে পালাইয়া এত কষ্ট করে টাকা উপার্জন করিয়া তোমার বাবা তোমার কাছে পাঠায়, আর তুমি বন্ধু বান্ধবদেরকে নিয়া মোটর সাইকেল চালাইয়া লেঙ্গুর নাচাইয়া এবার ফুলগুলিতে গেলায়, বনফুলে গেলায়, এবার গিয়া তুমি 500 টাকা খরচ করলায়। ওরে আমার ভাই শোনো, তুমি নিজে 500 টাকা ইনকাম করো, দেখো না কতটুকু সময় যায়। আমাদের যে সিএনজি ড্রাইভার ভাইরা আছে না নাই, সকাল থেকে বিকাল পর্যন্ত 500 টাকা ইনকাম করতে অনেক সময় তাদের দেরি হয়, অনেক কষ্ট হয়। প্রায় 3 থেকে 4 ঘন্টা মাত্র গ্যাস নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইতে হয়। এরপরে আবার মালিক ভাড়া তুলতে হয়, এরপরে নিজের খরচ তুলতে হয়। কথা শুনে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা শোনো, আমি আপনাকে বলতেছি, হতে পারে আপনার জীবনের পরিবর্তনের জন্য ঘটনা যথেষ্ট হতে পারে, যদি মনোযোগ সহকারে শুনবা। তোমার বাবার চিন্তা করো, তোমার বড় ভাইয়ের টেনশন করো। আমার ভাই কত মেহনত করিয়া টাকা উপার্জন করিয়া আমার হাতে দেয়া দেয়, আমার বাবা কত কষ্ট করিয়া আমাকে টাকা উপার্জন করে দেয়া দেয়, আর আমি যে আমার বন্ধু বান্ধব নিয়ে খরচ করে একটু কষ্ট লাগার কথা কি কথা না? এই যে সুইলের কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা মাত্র 17 বছর, তার বাবা বিদেশ, তার বড় ভাইও বিদেশ, সে কলেজে পড়ে। এবার মাকে বলছে, মা আমি কলেজে যাব না যদি আমার মোটর সাইকেল না দেও। বাবা কয়, ও সন্তান, মাত্র বিল্ডিং বানানোর কাজে আমি হাত দিলাম, অনেক বছর বিদেশ আমার হয়েছে, আর কয়েকটা দিন পরে আমারে তুই আমি তোরা মোটর সাইকেল দিব না। হয় না দিলে আর কলেজে যাইতাম না। আছে না নাই? বাটপার আসেনি? এই কথা বাটপার আসেনি? ইগুন মানুষের জাত। কথা শুনে বলেন ঠিক না? ঠিক, ইগুন মানুষের জাত। যে বাপের কষ্টটা বুঝে না, মার কষ্ট বুঝে না, এখন বড় ভারী কষ্ট বুঝে না, এ মানুষ নেই ভাই। কথা হই না এখানে? আপনার এখানে প্রবাসী আসেনি? এই তো এখানে নাম আছে প্রবাসী করলাম, তারার জিগান কত কষ্ট টেকার করতে জিগান না। আর আমরা তো দেশে বইরা খরচ করতেছি, কি বড় মাছের মাথা খাইতেছি। তারা একটা মাছের মাথা খাইতে গেলে ওই জায়গায় বাজে, ওই জায়গায় বাজে। আর আমাদেরকে টাকা দেন বিকাশ থেকে, টাস করে বাংলায় বড় মাছের মাথা নাম, কি মজা রে, তেল আর তেল রে। খাইতেছ তো, মরার পরে দেখবা মাসে কয়দিন যায়। বাবার কষ্ট আর ভাইয়ের কষ্ট দিলে লাগে না তো? লাগবে কেমনে ভাই? কারণ তোমার শরীরে যে রক্ত, ব্লাড, এটা ব্লাড না, এটা ব্লাড না। কত জোরে বলেন ঠিক না বেঠে? এটা হাইওয়ানের যন্ত্র। কত জোরে বলেন ঠিক না বেঠি? ছেলে বলতেছে, মা আমার বাইক দিতে হইব, আমার বন্ধু বান্ধব বাইক চালায় স্কুলে যায়, আমি এখানে একটা দিতাম। বাড়ি লিডার আছে না, নেতা, আমার বন্ধু বান্ধব মোটর সাইকেল চালায় যায়, আমার বাবা বিদেশ, ভাই বিদেশ, আমি এখানে বাইক সাইকেল চালাই যেতাম। একটা পেস্টিজ আছে না? পেস্টিজের করে 14 গোষ্ঠী। আমি তো মিছা কথা কইরা, সব মিছা কথা, হুজুর মিছা না, সব মিছা কথা কইরা আমি। মায়ে বলে, বাবা একটা বছর সময় দে, তোর আশা পূরণ করবো। হয় না, সমস্যা নাই, আমি একদিনও সময় দিতাম না।
আমার কাছে টাকা আছে বাবা, যে বিল্ডিং এর কাজ ধরাইছে, আমি ওখান থেকে মোটর সাইকেল টাইন নিমু, পারবো নি আনতো কত খায় পারবো নি, কারণ মা একা একা হেও তুই ঘরের কাম করায়, বড় ভাই বিদেশ আর বাবা বিদেশ। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, আল্লাহর ওয়াস্তে বলি আমি চলে যাব, কথাগুলো মনোযোগ সহকারে শুনবা। এমন কথা আর তুমি পাইবা না, কেউ বলবেও না। সমাজের বাস্তব কথাগুলা প্রায় বক্তায় বলে না। জান্নাতের ওয়াজ কই না যায়, কবরের ওয়াজ কই না যায়। আমার সমাজে যে ভাইরাস যুবকদেরকে ধরছে, যুবকদেরকে মসজিদ থেকে সরাইতেছে, মাদ্রাসা থেকে সরাইতেছে, ওয়াজ মাহফিল থেকে সরাইতেছে, এই ভাইরাসের কথা কোনো বক্তায় বলে না। কথা জোরে বলেন ঠিক না? কোনো বক্তায় বলে না। এবার আল্লাহর বান্দা এবার নিজে টাকা নিয়ে গেছে, সুজুকি বাইক আনছে, বড় সুন্দর একটা বাইক, ব্ল্যাক কালার বাইক, সুন্দর আছে না নাই? এবার দেখা খালি ভুম 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 আছে না নাই? এবার তো তাই নেই, খালি আগে লেঙ্গুর আসিল, এখন এমনিও ভা করছে, এমনিও ভা করছে। কত জোরে বলেন ঠিক না ব্যাটিং? এবার তাইন তেল বরিয়া বাজার থেকে এবার এখানে আসেন, এখান থেকে বাজারে যান, মানছে হয় মুখের ভয় বাইক লইল কোন দিন, খসা দেখছই না, আজকে লইছে খালি দখল মরার লাগি দোয়া করতো, নখের লাগি মরার লাগি দোয়া করতো। আল্লাহর ভান্না মারে এবার বইলা কয়, মা আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে আমি একটু বেড়াইতে যাই, বেড়াইতে চলে যায় কি যায় না? এ মুসলমান ভাই, মা বলে বাবা বাইক নিছো, এটা হলো মরণ বাইক, এটা মোটর সাইকেল না, এটা হলো মরণ সাইকেল। কথা জোরে বলেন ঠিক না? ওরে আমার বাবা শোনো, তোমার পায়ে ধরে হাতে ধরে আল্লাহর ওয়াস্তে বাবা মেহেরবানি করিয়া একটু সতর্ক অবস্থা চালাইবা। হে কি আর চালায়, নতুন বাইক লইছে। কত জোরে বলেন ঠিক না? ঠিক। আরে হ্যাঁ, একটা জ্বালা আছে না, কত জোরে হয় না? জ্বালা শোক আছে, দুইজন লইছে পিছন দিক দিয়া। এবার দেখা যায় সামনে টাক যাইতেছে, টাকের পিছিয়ে দিয়ে বড় একটা বাস, এবার যখন ক্রস করছে, দেখিলি বড় বাস রে আজকে, ও তো তুই যাইতে না আমি যাইতাম, লয়নি এটা কথা হয় না, মানে বড় বাসের সাথে রিস্ক লয় না। আমার ভাইয়ারা যখন লইছে বড় বাসের সঙ্গে, বড় বাসে বারবার হয় না, ভাই আমার সঙ্গে লইস না, তোর মাত্র গিয়ার একটা, আমার গিয়ার হইল দুইটা ডবল ইঞ্জিন। কথা জোরে বলেন ঠিক না বেটে? এ মুসলমান ভাই, এই যে বড় বাসের সামন দিয়ে কি আছে সে দেখে নাই, বড় বাসের পিছনে পইরা গেছে। এই আল্লাহর বান্দা যেই মুহূর্তে বড় বাসকে সে ওভারটেক করবে, ওই দিক দিয়ে কি আসতেছে দেখে নাই, বিন্দু পরিমাণ দেখা যায়নি। ওখানে দেখা যায়নি। যেই মুহূর্তে একেবারে খান খারাপ হয়ে হয়, এই মুহূর্তে তোরে আমি ফালাই দেবো। যেই মুহূর্তে মোটর সাইকেলের মাথাটা এরকম ডান দিকে ঘুরাইছে, ডান দিকে মোটর একটা মুডা একটা লরি আসিয়া জাগার মধ্যে একেবারে তিনোটারে একেবারে সিটাগাঙ্গের সুটকি বানাইয়া দেয়া দিছে। না হুজুবিল্লাহ, এরকম হয় কি হয় না? হয়নি? বাসের ভিসিডি বাসের সাথে হারে না, বাস গেছে আগে দিয়ে, হ্যাঁ তো বাসের ভিসিডি হয় তোমার শেষ করিলি, তোমার এখন আগে দিয়ে যাই, যেই মুহূর্তে খালাটা মারে ওই দিক দিয়ে একটা বাড়ি মারে সব শেষ করে দেয়। আছে না নাই? আমাদের যুবক ভাইদেরকে বলি, বাবারে কষ্ট দিয়েন না, মারে কষ্ট দিয়েন না। ওরে ভাই, এখানে প্রবাসীদের ওয়াজ, প্রবাসী কল্যাণ ফোরাম, তাদের কষ্ট বোঝার চেষ্টা করবেন। কথা শুনে বলেন ঠিক কিনা? তারা কি কষ্টে আছে ওই জায়গায় একটু বোঝার দরকার আছে, আমরা বুঝি না। আমার ভাইয়ারা, সর্বশেষ ভালো করে শুনবা, এই যে কবর তোমার সামনে, এই কবরে তুমি একা যাইবা, ওই কবরে আমার বাবাও আমারকে নিয়ে যাইতে পারবে না, আমার মা আমার নিয়ে যাইতে পারবে না, আমার ভাই
আমার ভাইও আমার কবরে নিয়ে পারবে না। আমি যেদিন মারা যাব বাবা, ওই কবরে আমাকে একা একাই যাইতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, তোমার বন্ধু বন্ধুর সঙ্গে আছে, মইরা দেখেন বন্ধু তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার ভাই তোমার কবরে যাবে না, তোমার চাচা তোমার কবরে যাবে না। যাবে? কত জোরে হয় না? না না, এই কবরে তোমার বন্ধু তোমার সঙ্গে যাবে না। এর চেয়ে আমরা দেখি বন্ধুর সঙ্গে যার একেবারে ক্লোজ সম্পর্ক ছিল, বন্ধু যেদিন মারা যায় জানাজা নামাজ পড়ে, ঠিক আছে, সিন্নি চারটা খাইয়া এরপরে এবার যায় কি আছে না নাই? কথা হন আছে না নাই? এক ফোঁটা চোখের পানি তার চোখ দিয়া পড়ে না। আমার বন্ধু মারা গেছে, এজন্য রে ভাই দিলটা নরম করার দরকার। দিলটা আমাদের পাথর হয়ে গেছে, আমাদের দিল একেবারে শক্ত হয়ে গেছে। জাহান্নামের কথা বললো চোখ দিয়া পানি বের হয় না, কবরের আযাবের কথা বললো চোখ দিয়া পানি বের হয় না, সাক্ষাতের আযাবের কথা বললে আমাদের চোখ দিয়া এখন পানি বের হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান শোনো, অথচ এই কবর থেকে আল্লাহর নবী আমাদেরকে বলতেছেন কবর থেকে পানা চাও, কবর থেকে পানা চাও। নবীজির সাহাবী উসমান নাম শুনছেন আপনারা? হ্যাঁ, উসমান ইবনে আফফান, যাকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। সুবহানাল্লাহ কইতে না? আমার ভাইয়েরা, ওই উসমানকে আমার আল্লাহর পয়গম্বর বলেছেন উসমান ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলো জান্নাতি সাহাবী। আল্লাহর পয়গম্বর সাহাবী উসমান, উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে রওনা দিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে। উনি যাবেন, একটা সফরে যাবেন। আমার ভাইরা, উসমান হঠাৎ করে একটা কবরের পাশে দাঁড়ায় গেলেন। সাথীদেরকে বলেন, ও আমার সাথীরা শোনো, তোমরা তাড়াতাড়ি সামনে যাও, আমাকে তোমরা ডাকিও না, আমি একটু পরে আসতেছি। সাথীরা এবার লক্ষ্য করে দেখতেছে উসমান এবার চোখ দিয়ে পানি পালায় আর বারবার কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমারে কবরের আযাব থেকে বাঁচাও, আমারে কবর থেকে বাঁচাও, আমারে কবরের আযাব থেকে বাঁচাও। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ নবীজি বলেছেন বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও উসমান, নবীজি তো তোমারে কইলা তুমি বিনা হিসাবে জান্নাতি, তোমার কোনো হিসাব নাই, তাহলে কবর দেখার পর তুমি কাঁদো কেন কাঁদো? তোমার তো কাঁদার দরকার নাই, আর কাঁদার দরকার নাই, তুমি তো জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। নাই আপনারা বিনা হিসেবে জান্নাতে যাইতানি? কথা কই না কেন? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যাইতানি আপনারা? তাহলে কষ্টা আমলের কথা হইব, মানতে পারবানি? হুজুর কিতা কইবা আল্লাহই জানে। মানতে পারবানি ইনশাআল্লাহ? এক নাম্বার, প্রত্যেকে রজব মাস শুরু হয়ে গেছে, প্রত্যেকে আজকে থেকে এক একজনে এক একটা টুপি পকেটে রাখতে পারবানি? দেখি কে রাজি আছেন? সবাই টুপি যদি মাথার দিলে মাথা গরম হয়ে যায়, প্রেসার যদি হাই হয়ে যায় তাহলে সমস্যা নাই। অনেকে তো আছে হুজুর টুপি মাথা দিলে প্রেসার হাই হয়ে যায়, লো হয়ে যায়, মাথা বেদনা শুরু হয়ে যায়, বুঝছেন না? আছে না সমস্যা? থাকতে পারে, কিন্তু প্রত্যেকে এই রমজান মাস আমাদের সামনে, প্রত্যেকে এক একটা টুপি আমাদের সাথে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? সাক্ষীর আছেন হারে? আর কিছু হারে? দুই নম্বরে মিসওয়াক রাখতে পারবেন নি? মিসওয়াক চিনছেন না? গাছের গুড়ি, ও তা গাছের গুড়ি না, এটা ওয়াশতেই পারতেন আপনি। ই গাছ ওয়াশতে পারবানি? ওয়াশি লিলাই, কিন্তু মুখও লাগাইতে পারবানি? মুখও তো লাগাইতে পারতেন না। ছোটো একটা মাত্র 20 টাকা অথবা 40 টাকা অথবা 10 টাকাও আছে। এই মিসওয়াকের ফজিলত হুজুর আছেন এখানে, নবীজি বলেছেন এই মিসওয়াকের উপর যদি তুমি আমল করতে পারো, এটার এত বড় একটা ফজিলত, মরণের সময় আপনার জবান দেওয়া কলিমা নসিব হবে না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া হইলে একটু লাভ হইব না? একটু জুড়ে হন না সুবহানাল্লাহ। মরণের সময় কি নসিব হইব? কলিমা, শুধু মিসওয়াকের কারণে। এই দুইটা আমল করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, জুড়ে হন আমিন।
আর একটু জোরে হোক আমিন। কোন জায়গাত আসলাম ইয়াদ আছি না আপনারা? হ্যাঁ, কোন জায়গাত কোন চাই? হ্যাঁ, আল্লাহ ওয়াজ কোনার উপর হুজুর, কোন জায়গাতে আমি আসলাম? হ্যাঁ, ইয়া আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন সবাই রে পরিপূর্ণ হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে হো ভাই আমিন, আর একটু জোরে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। ওয়াজ যদি শুনতে হয় মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বুঝতে পারছেন ভাই? আমি যেমন ধরেন মাঝে মধ্যে, কেন আমি হাসানের কথা বলি না, কিন্তু তারপর আপনারা হাসেন, কিন্তু এটা আসলে হাসানের কথা না। তারপর আপনারা হাসেন, কিন্তু হাসানের কথা, এটা হাসানের কথা না। বলতেছিলাম যে প্রত্যেকের মরণ আছে না নাই? মরণ আছে না নাই? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, বিনা হিসাবে যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে এই যে কয়েকটা আমলের কথা বলছি, 1 নম্বর হলো টুপি রাখবেন, 2 নম্বর হলো মিসওয়াক রাখবেন। রাখবেন তো ইনশাল্লাহ? রাখবেন তো ইনশাল্লাহ? এই যে নবীজির সাহাবী উসমান, সাহাবাই কেরাম বলতেছে কাঁদতেছেন কেন? আপনারা তো আল্লাহ সরাসরি জান্নাতের এরকম সার্টিফিকেট রাতে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ, স্মরণ আইছে তো? সার্টিফিকেট রাতে দিয়া দিচ্ছে, কাঁদেন কেন? উসমান তখন কি বলছিলেন? এর আগে জুরে সবাই জমান করে একবার আল্লাহু আকবার বলেন, আর একটু জুরে আল্লাহু আকবার। আমার বায়ানা নবীজির সাহাবী উসমান বলেন, এ আমার সাথীরা ভালো করে শুনবা, আমাকে যদিও আল্লাহ এরকম সার্টিফিকেট হাতে দিয়া দিয়েছেন উসমান ফিল জান্নাত, কিন্তু রে আমার সঙ্গীরা শোনো, আমার বড় ভয় হয় এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কথা জোরে বলেন ঠিক কিনা? এ আমার সঙ্গীরা শোনো, এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেন, যে বান্দা কবরে আটকা পইনা যাবে ওই বান্দা নিশ্চিত জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর যেই বান্দা কবর থেকে সওয়াল জব দিয়া আটকা পড়বে না, এক কথায় আল্লাহর ফেরেশতার 3টা প্রশ্ন উত্তর সে দিয়া নেবে। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, যে 3টা প্রশ্ন উত্তর দিয়া নেবে সে কবরে আটকাবে না। যে কবরে আটকাবে না আমার আল্লাহ তারে কিয়ামতের মাঠে ফুলসিরাতে মিজানে হাউজে কাউসারে কোনো জায়গায় আল্লাহ তারে আটকাবে না। কোনো জায়গায় আল্লাহ তারা আটকাইবে না। আর আমরা রে জায়গায় 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 আটকাইব। কত জোরে বলেন ঠিক না? ঠিক। আমরা রে জায়গায় জায়গায় ফেরেশতা আটকাইব। আটখানির ভরে জানাননি, খালি মুকুট দিয়ে ফিটা দেবে, এমন বাদাম দিব। দুনিয়াতে নবী পাঠাইছিলাম, কিতাব পাঠাইছিলাম, উলামায়ে কেরাম গেছিল, কিন্তু সব কিছু ওয়াজ শুনছিলে ঠিক আছে, কিন্তু খানের উফরি দিয়ে বাসায় দিছিলে, বাসাইয়া এই ওয়াজ ভিতরে ঢুকাস নাই। এজন্য আজকে কবর আইছো, এই কবরে মাটির নিচে আইছো, আমার উপরে তুই ছিলি, আমি কিছু বলি নাই, কারণ আল্লাহ আমার অর্ডার দেয় নাই। কিন্তু আজকে আমার পেটের ভিতরে আসছো, কত দানে কত সাল আমি কবরের মাটি তোরে বুঝাই দেবো। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। এজন্য ভাই কবর এমন একটা জায়গা, এই কবর কাউরে ছাড়বে না, আপনারও ছাড়বে না, আপনার বাবারও ছাড়বে না, আপনার মারাও ছাড়বে না, আপনার নানারাও ছাড়বে না, আপনার গোষ্ঠীর কাউরে ছাড়বে না। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। কবর এমন একটা জায়গা, কাউরে ছাড়বে না, বরং যারে ধরবে কবর ওই সময় দেখা যাবে কবর, ওই সময় ফেরেশতা বলবে ডেকে ডেকে, আসেনি তোমার কোনো নেতা খেতা আমার কাছ থেকে বাঁচাইতে? বলেন তো, আজরাইলে যারে ধরে তারা কি ছাইরা যায়? কথা জোরে হন না আপনারা? আজরাইলে যারে ধরে তারা কি ছাইরা যায়? না, আজরাইলে যারে ধরে তারে একেবারে সঙ্গে নিয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলতেছিলাম
বিনা হিসাবে যদি আপনারা জান্নাতে যাইতে চান, কিয়ামতের মাঠে যদি আল্লাহর এই ঘোষণা যদি আপনারা পেতে চান, এ বান্দা যা তোরে আমি আর হিসাব আমি নেব না, বিনা হিসাবে তোরে আমি আমার জান্নাত দিয়া দিলাম, সুবহানাল্লাহ। তাহলে একটা আমল হলো ওই দুইটাতে বলছি, টুপি মাথায় দেওয়া আর মিসওয়াক রাখা, এটা তো তেমন কোনো ফরজ বিধান না, কথা জোরে হয় না, ফরজ বিধান না, কিন্তু একটা বিধানের কথা এখন বলবো, 5 ওয়াক্ত নামাজ আপনারা সুখে থাকেন দুঃখে থাকেন এটা পড়তে পারবেন তো ইনশাল্লাহ? সবাই হাত নামান, হাত উঠাইবার কথা আমি বলছি না, শুধু একজন যুবক দিকে হাতটা তুলেন। একজন যুবক মানুষ যে হুজুর আমি এই প্যান্ডেল থেকে ওয়াদা করছি, আজকে এই ওয়াজ থেকে ওয়াদা করছি আমি ভবিষ্যতে কোনোদিন নামাজ কাজা করবো না, শুধু একজন যুবক আসেননি? যুবক মানুষ আমার ভাই একজন, আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ। আর কেউ আসেননি ভবিষ্যতে আর নামাজ কাজা করবেন না? আছেন? আর কেউ আছেন? আল্লাহ যেন কবুল করে, জোরে হয় না আমিন। আমিন একটু আসতে হইলে, আর একটু আসতে হইলে, কারণ আমরা আশপাশে মহিলা মানুষ আছে, শুনলে একটু সমস্যা আছে না? আচ্ছা টাইম গেছি না? আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম এই নামাজটা বলতে পারবেন তো ইনশাল্লাহ? কথা জুড়ে হয় না, পারবেন তো ইনশাল্লাহ? কারণ কবরে আমাকে এই নামাজ নিয়ে যাইতে হবে, এই রোজা নিয়ে যাইতে হবে, এই সুন্নত নিয়ে যাইতে হবে, কথা জুড়ে বলেন ঠিক না? ঠিক।